উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প অর্থাৎ সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ বই থেকে মাত্র 100টি এমসিকিউ প্রশ্ন, যেগুলি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন, সাথে তার উত্তর। একের দাগের প্রশ্ন, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, যে ঘটনা শোনা বা পড়ার কথা বলা হয়েছে সেটি হলো, উত্তর হবে অনাহারে মৃত্যুর কথা। এরপর দুয়ের দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে, উত্তর হবে চাকর ও ছোট ভাই। এরপর তিনের দাগের প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ, উত্তর হবে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। এরপর চারের দাগের প্রশ্ন, ভুঁড়ি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তার নাম, উত্তর হবে নিখিল। এরপর পাঁচের দাগের প্রশ্ন, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের মাইনে 50 টাকা বেশি হওয়ার কারণ, উত্তর হবে সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। নেক্সট ছয়ের দাগের প্রশ্ন, সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অন্তহীন অনুচিত কঠিন্যে। এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে, উত্তর হবে শ্বাসশীতে আটকানো মৌমাছির সঙ্গে। এরপর সাতের দাগের প্রশ্ন, নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হলো, উত্তর হবে দরদ। নেক্সট আটের দাগের প্রশ্ন, সংবাদপত্রে কতজনের মৃতদেহ ভালোভাবে সদ্গতির ব্যবস্থা হয়নি বলে নিন্দা করা হয়েছে, উত্তর হবে 20 জনের। এরপর নয়ের দাগের প্রশ্ন, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ, উত্তর হবে অকালে পীড়িত মানুষদের খেতে দেওয়ার তাগিদ। নেক্সট 10এর দাগের প্রশ্ন, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, এর কারণ, উত্তর হবে মৃত্যুঞ্জয় অফিসে যায় না। এবার দেখে নেব ভাত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন। যেমন 11 দাগের প্রশ্ন, ভাত খাবে কাজ করবে, এ কথা বলেছিল, উত্তর হবে বামুন ঠাকুর। নেক্সট 12 দাগের প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল, উত্তর হবে বাসিনী। এরপর 13 দাগের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, যার প্রসঙ্গে এমন উক্তি সে হলো উৎসব। এরপর 14 দাগের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ, উত্তর হবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এরপর 15 দাগের প্রশ্ন, কনক পানি চালের ভাত খান, উত্তর হবে বড়বাবু। এরপর 16 দাগের প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। এরপর চলে যাবো আমরা ভারতবর্ষ গল্প, যেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন দেখে নেব। 17 দাগের প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে, উত্তর হবে একটি ছোট্ট বাজার। এরপর 18 দাগের প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, এমন বলার কারণ, উত্তর হবে গ্রামে বিদ্যুৎ নেই। এরপর 19 দাগের প্রশ্ন, বাজারে মুদিখানার দোকান আছে, উত্তর হবে 2টি। নেক্সট 20 দাগের প্রশ্ন, ছোট্ট বাজারটিতে জমজমাটি ভাব থাকে, উত্তর হবে রাত 9টা পর্যন্ত। 21 দাগের প্রশ্ন, ভদ্রলোকেরা পৌষে বাদলা বলতে বোঝায় তীব্র শীতের সঙ্গে অকাল বৃষ্টিকে। আর জানিয়ে রাখি, এখানে থাকা 100টি এমসিকিউ পড়লেই যে তোমাদের হয়ে যাবে তেমন কিন্তু নয়, কেননা এমসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রে সেইভাবে কোনো সাজেশন হয় না। তবে আমরা চেষ্টা করেছি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার, তাই এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই টেস্ট বইটা খুব ভালো করে পড়তে হবে। আর আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবে, যাতে আমরা যখনই বাংলা বিষয়ক কোনো সাজেশন ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। এরপর 22 দাগের প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, উত্তর হবে ফাঁপি। নেক্সট 23 দাগের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে। এরপর 24 দাগের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো, উত্তর হবে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। এরপর 25 দাগের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে মোল্লা সাহেব। এরপরে রূপনারায়ণের কুলে কবিতা থেকে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। 26 দাগের প্রশ্ন, কবি এ জগৎ যে স্বপ্ন নয় তা জেনেছিলেন, উত্তর হবে রূপনারায়ণের কুলে জেগে উঠে। এরপর 27 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, উত্তর হবে আপনার রূপ। নেক্সট 28 দাগের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন, উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এরপর 29 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে সত্যকে। এরপর 30 দাগের প্রশ্ন, কবি রবীন্দ্রনাথের মতে এ জীবন হলো আমৃত্যু, উত্তর হবে দুঃখের তপস্যা। 31 দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো, উত্তর হবে শেষ লেখা। এবার আমরা দেখে নেব শিকার কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন। 32 দাগের প্রশ্ন, শিকার কবিতাটিতে যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটি হলো, উত্তর হবে শীত ঋতু। নেক্সট 33 দাগের প্রশ্ন, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল রং হয়েছে ভোরের, উত্তর হবে আকাশের। এরপর 34 দাগের প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে, এই তারাটিকে কবি তুলনা করেছেন পাড়াগাঁর বাসর ঘরের গোধূলিমদির মেয়েটির সঙ্গে।
এরপর 35 দাগের প্রশ্ন, হিমেল রাতে শরীর রাখার জন্য আগুন জ্বালিয়েছিল, উত্তর হবে দেশওয়ালিরা। এরপর 36 দাগের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো, উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। নেক্সট 37 দাগের প্রশ্ন, শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল, উত্তর হবে ভোরে। এরপর 38 দাগের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, তার জলে নামার কারণ, উত্তর হবে ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়া। 39 দাগের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, এই শব্দটি হলো বন্দুকের গুলির। নেক্সট 40 দাগের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাবলির মতো লাল, উত্তর হবে মোচকা ফুলের। এবার আমরা দেখে নেব মহুয়ার দেশ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। 41 দাগের প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়, উত্তর হবে অলস সূর্য। এরপর 42 দাগের প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে, উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। 43 দাগের প্রশ্ন, মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে, উত্তর হবে দেবদারু গাছ। 44 দাগের প্রশ্ন, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, উত্তর হবে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এরপর 45 দাগের প্রশ্ন, মাঝে মাঝে শুনি কি শোনা যায়, উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এরপর 46 দাগের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি, উত্তর হবে ধুলোর কলঙ্ক। এরপর চলে যাব আমরা আমি দেখি কবিতা থেকে, দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। 47 দাগের প্রশ্ন, কবির একমাত্র দরকার বলে মনে হয়েছে গাছ দেখা। 48 দাগের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, উত্তর হবে আরোগ্যের জন্য। নেক্সট 49 দাগের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়, উত্তর হবে শহরের অসুখ। এরপর 50 দাগের প্রশ্ন, তাই বলি বক্তা বলতে চান গাছ তুলে আনো বাগানে বসাও। নেক্সট 51 দাগের প্রশ্ন, কবির মতে শরীরে খুব দরকার, উত্তর হবে গাছের সবুজটুকু। 52 দাগের প্রশ্ন, কবি বহুদিন যেতে পারেনি, উত্তর হবে জঙ্গলে। 53 দাগের প্রশ্ন, কবি বহুদিন কোথায় আছেন, উত্তর হবে শহরে। 54 দাগের প্রশ্ন, দেহ চায়, দেহ কি চায়, উত্তর হবে সবুজ বাগান। এরপর কন্দ্রনরতা জননীর পাশে কবিতা থেকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। 55 দাগের প্রশ্ন, কবি দাঁড়াতে চেয়েছেন, উত্তর হবে কন্দ্রনরতা জননীর পাশে। 56 দাগের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়, উত্তর হবে ক্রোধ। এরপর 57 দাগের প্রশ্ন, নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, উত্তর হবে জঙ্গলে। এরপর 58 দাগের প্রশ্ন, আমি তা পারি না, কবি পারেন না, উত্তর হবে বিধির বিচার চেয়ে বসে থাকতে। নেক্সট 59 দাগের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, বলার অর্থ, উত্তর হবে নির্মোহ উদাসীন হতে না পারা। এরপর 60 দাগের প্রশ্ন, কন্দ্রনরতা জননী বলতে কবি বুঝিয়েছেন, উত্তর হবে জন্মভূমিকে। এরপর রয়েছে বিভাব নাটক, যেখান থেকে আমরা কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নেব। যেমন 61 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, উত্তর হবে অভাব নাটক। নেক্সট 62 দাগের প্রশ্ন, থাকবার মধ্যে আছে যা আছে তা হলো, উত্তর হবে নাটকের প্রতি অদম্য ভালোবাসা। 63 দাগের প্রশ্ন, অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, এখানে পেঁয়াজ বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে অনারম্ভর ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি। এরপর 64 দাগের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এরপর 65 দাগের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি, উক্তিটি কোন ভাষার নমুনা, উত্তর হবে উড়িয়া। নেক্সট 66 দাগের প্রশ্ন, বিভাব নাটকে কোন তামাশার কথা উল্লেখিত হয়েছে, উত্তর হবে মারাঠি তামাশা। 67 দাগের প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন, উত্তর হবে আইজেনস্টাইন। এরপর 68 দাগের প্রশ্ন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন, উত্তর হবে এক নাইট। এরপর 69 দাগের প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন, উত্তর হবে ইস্থেটিক মোরা। নেক্সট 70 দাগের প্রশ্ন, এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না, বক্তা হলেন, উত্তর হবে শম্ভু মিত্র। এরপরে দেখে নেব নানা রঙের দিন নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। 71 দাগের প্রশ্ন, দিলদারের পোশাক পরিহত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল, উত্তর হবে জ্বলন্ত মোমবাতি। 72 দাগের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স, উত্তর হবে 68 বছর। 73 দাগের প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি, উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এরপর 74 দাগের প্রশ্ন, কার বার্ধক্য একাকিত্ব রোগ কিংবা মৃত্যু ভয় নেই, উত্তর হবে যে শিল্পকে ভালোবাসে। এরপর 75 দাগের প্রশ্ন, এ হর্স হর্স মাই কিংডম ফর এ হর্স, উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে, উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। এরপর 76 দাগের প্রশ্ন, রজনী চাটুর্যের মতে দর্শকের কাছে একজন অভিনেতার কদর, উত্তর হবে মঞ্চে অভিনয়ের সময়। এরপর 77 দাগের প্রশ্ন, মোরা হাতি সোয়া লাখ বলেছিল এক দর্শক, উত্তর হবে দিলদারের চরিত্রে রজনী চাটুর্যের অভিনয় দেখে। নেক্সট 78 দাগের প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে
পাগলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? উত্তর হবে রামব্রিজ। এরপর ৭৯ দাগের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সেদিনের অভিনয় ছিল? উত্তর হবে দিলদারের চরিত্রে। নেক্সট ৮০ দাগের প্রশ্ন, মঞ্চের মাঝখানে ওল্টানো ছিল? উত্তর হবে একটি টুল। এরপরে আমরা দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আন্তর্জাতিক কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। ৮১ দাগের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন? উত্তর হবে শঙ্খ ঘোষ। ৮২ দাগের প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? উত্তর হবে ব্যাবিলনকে। নেক্সট ৮৩ দাগের প্রশ্ন, জয়তলনে ঠাসা মোহনীয়? উত্তর হবে রোম। এরপর ৮৪ দাগের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে বাইজেন্টিয়াম। নেক্সট ৮৫ দাগের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো? সমুদ্র খেয়েছিল? উত্তর হবে আটলান্টিসকে। এরপর দেখে নেব ৮৬ দাগের প্রশ্ন, আলেকজান্ডার জয় করেছিলেন? উত্তর হবে ভারত। ৮৭ দাগের প্রশ্ন, আর্মারা ডুবে গেলে কেঁদেছিলেন? উত্তর হবে ফিলিপ। এরপর ৮৮ দাগের প্রশ্ন, ৭ বছরের যুদ্ধে জিতেছিলেন? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। নেক্সট ৮৯ দাগের প্রশ্ন, একজন মহামানবের উদ্ভব হয়? উত্তর হবে ১০ বছরে। এরপর ৯০ দাগের প্রশ্ন, কে জিতেছিল? একলা সে? একলা বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। এরপরে চলে যাব শেষ অধ্যায় অলৌকিক অর্থাৎ ভারতীয় গল্প, যেখান থেকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন। ৯১ দাগের প্রশ্ন, গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছেছিলেন? উত্তর হবে হাসান আবদালের জঙ্গলে। এরপর ৯২ দাগের প্রশ্ন, গল্পে বর্ণিত গুরু নানকের শিষ্যটির নাম ছিল? উত্তর হবে মর্দানা। এরপর ৯৩ দাগের প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন? উত্তর হবে দরবেশ। ৯৪ দাগের প্রশ্ন, নানক অনুচর সহ বসেছিলেন? উত্তর হবে বাবলাতলায়। এরপর ৯৫ দাগের প্রশ্ন, বলি কান্ধারী কোথায় বাস করতেন? উত্তর হবে পাহাড়ের চূড়োয়। নেক্সট ৯৬ দাগের প্রশ্ন, ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল? কোন ব্যাপারটা? উত্তর হবে নানকের হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা। নেক্সট ৯৭ দাগের প্রশ্ন, শাখা হলে বাড়িতে হতো? উত্তর হবে অরন্ধন। এরপর ৯৮ দাগের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য? কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষদের কথা। এরপর ৯৯ দাগের প্রশ্ন, কথক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে কোন ব্যাপারটিকে মেনে নেওয়া যেতে পারে বলে মনে করেছিলেন? উত্তর হবে পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটিকে। এরপর ১০০ দাগে অর্থাৎ আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। পাঞ্জা সাহেবের মানুষ ট্রেনটি থামানোর চেষ্টা করেছিল কারণ? উত্তর হবে ট্রেনটিতে নিরহ নিরন্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া হচ্ছিল। সো আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় থেকে বাছাই করা ১০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। আর বারবার যেটা তোমাদেরকে বলছি যে শুধুমাত্র যে এই ১০০টি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে এমনটা কিন্তু নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে তোমরা বাংলা পাঠ্য বইটিকে অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বাংলা সহ অন্যান্য বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।